পারে নাকি? টেস্ট করেন আজকে। আজকে গভীর রাত্রে ঘুম ভাঙা বউকে জাগান, এই মাত্র স্বপ্নে দেখলাম এক ফেরেশতা বলে গেল আমি নাকি পীর, তো তুমি সর্বপ্রথম আমার কাছে মুরিদ হও। বউ বলবে যে এই দান্দাবাজি আমার কাছে কইতে অন্য কোথাও পথ দেখো, ঠিক না? স্ত্রী জান দিয়ে দিতে পারে স্বামীর জন্য, ঈমান আনতে পারে না। আল্লাহর নবী যখন নবুয়তের কথা হযরতে খাদিজার কাছে পেশ করলেন, হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ডও চিন্তা করেন নাই, সঙ্গে সঙ্গে মা খাদিজা পড়েছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা মুহূর্ত দেরি করেন নাই, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে ঈমান এনেছেন। আমার বন্ধুগণ, স্ত্রীর সার্টিফিকেট সবচাইতে বড়, তারপরে লোকটির চরিত্র কেমন, সুন্দর সার্টিফিকেট দিতে পারে স্ত্রীর পরে তার খাদেম, তার বাড়িতে যে চাকর থাকে, যেহেতু চাকর বাড়ির ড্রয়িং রুম থেকে রান্নাঘর পর্যন্ত যাতায়াত করে, লোকটি কেমন তা ভালো করে সে জানে। একজন চাকর তার প্রভুর জন্য, তার মনিবের জন্য জান মাল সব দিয়ে দিতে পারে, কিন্তু ঈমান আনতে পারে না মনিবের উপরে। আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত যখন পেশ করলেন, রাসূলের খাদেম ছিলেন সাঈদ বিন হারিসা। হযরতে সাঈদ এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রী, তারপরে খাদেম, তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সার্টিফাই করতে পারে তার বন্ধু। রাসূলের বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবুয়ত পাওয়ার আগে 20 বছরের পুরানা বন্ধুত্ব। কত বছর? 20 বছরের পুরানা বন্ধুত্ব হুজুরের সাথে হযরত আবু বকরের। 20 বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে? কিছু বাকি থাকে। কোন হুজুর যখন নবুয়ত পেলেন এবং হযরত খাদিজার কাছে পেশ করলেন, লম্বা ঘটনায় যাব না, রাসূলুল্লাহ যখন নবুয়তের কথা পেশ করলেন হযরত খাদিজার কাছে, উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ডও দেরি করেন নাই, এক মুহূর্ত দেরি করেন নাই। আমরা জানি একটা স্ত্রী তার স্বামীর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, ভালোবাসা জীবনে যা আছে সব উজাড় করে দিতে পারে, কিন্তু স্ত্রী কখনো স্বামীর উপরে ঈমান আনতে পারে না। রাসূলের চরিত্র দেখতে পেলাম, রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন। বলেন, পুরুষের চরিত্রের সার্টিফিকেট সবচেয়ে অথেন্টিক কারটা? স্ত্রী যে সার্টিফাই করে ওইটা হলো সবচেয়ে মূল্যবান। আপনি পারেন বিদেশে গিয়া খুব বেশি জামা কাপড় গায়ে দিয়া তারপরে বলতে পারেন যে আমি একেবারে কুতুবে জামান, ইমামুল জিন্নি ওয়াল ইনস, একটা বহুত কিছু আমি বলতে পারি, কিন্তু আপনি কুতুবে জামান না শয়তানের খালাতো ভাই, এটা বউ জানে সবচাইতে বেশি। কে জানে সবচেয়ে বেশি? বউ, স্ত্রী জানে সবচেয়ে বেশি। রাসূলুল্লাহর সার্টিফিকেট স্ত্রী দিচ্ছেন। নবীরা যদি লেখাপড়া করতে যান তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উস্তাদ হবেন, তিনি হবেন তার মুরব্বী।
যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেনটা কি? এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোনো মানুষ নয়, নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজে শিখাইছেন। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। মানুষের জন্য তিনি নেতা হলেন। কোন কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে কিভাবে? হুজুর নিজে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। জোরে কোন তো কি হিসেবে? শিক্ষক হিসেবে। কোন কলেজে পড়েননি। হুজুর কি কোন কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছিলেন নাকি? মাস্টার্স, কামেল পাস করেছেন? সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও লেখাপড়া করানো না। রাসূল পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন। লেখাপড়া জানতেন না হুজুর। হুজুর কি লেখাপড়া জানতেন? লেখাপড়া জানতেন না। না পড়তে জানতেন, না লিখতে জানতেন, না নিজের নাম সই করতে পারতেন। অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো থিওরি। প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন, তাহলে হুজুরকে দেখতে হবে। কারে দেখতে হবে? পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও, আর রাতের বেলায়ও যা কিছু আমার মধ্যে দেখতে পাও, কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে যে আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও? কে বলতে পারেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু সাহাবায়ে কেরাম এসে বলেছিলেন, হুজুর, বলেছিলেন, মা বলুন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? আপনি তো সব সময় কাছে বেশি থাকার সুযোগ পান, চরিত্র আপনারই ভালো জানার কথা, বলুন হুজুরের চরিত্র কেমন? হযরত আয়েশা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়তে জানো? তারা বললেন, হ্যাঁ, আমরা কোরআন পড়তে জানি। হযরত আয়েশা বলেন, কোরআনে কারীম যদি পড়তে জেনে থাকো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা কোরআন শরীফে পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। তিনি হযরতে রাসূল পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দাওয়াত পেশ করলেন, বন্ধু হযরত আবু বকর এক সেকেন্ডও দেরি করেন নাই, বলেছেন, আপনি নবী হওয়ার যোগ্য। যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না। আমি আর মোটেও দেরি করলাম না, আমি পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব। আপনি বলেন, এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই? মোহাম্মদ, এটা কি সোজা কথা মনে করেন? সহজ কথা? সারা জীবনে একটা মিথ্যে কথা বলেন নাই, সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে ঠকেন নাই, কারো সাথে প্রতারণা করেননি। সুবহানাল্লাহ পড়ে দিল খুলে মুহাব্বতের সাথে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
কত বড় আসীম ব্যক্তিত্ব।